যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 17 পদে প্রভু যীশু বলেন, পিতা আমাকে এই জন্য প্রেম করেন কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। পূর্ণ শুক্রবারে আমরা প্রত্যেকে আমাদের মণ্ডলীতে একত্রিত হই এবং প্রভু যীশুর ক্রুশারোহণ স্মরণ করি। সেখানে তিনি আমাদের জন্য আমাদের পাপভার গ্রহণ করেছিলেন এবং সেই ক্রুশে মৃত্যুতে প্রবেশ করেছিলেন, যেন আমাদের সকল পাপভার নিয়ে তিনি আমাদের পাপ মুক্ত করতে পারেন। কিন্তু সেই নিষ্কলঙ্ক মেষশাবককে মৃত্যু ধরে রাখতে পারেনি, কারণ তার মধ্যে কোনো পাপ ছিল না, তিনি কখনো পাপ করেননি। মৃত্যুকে পরাজিত করে, পাপাত্মাকে পরাজিত করে তিনি পুনরুত্থিত হন, আর এই পুনরুত্থানের মাধ্যমে তিনি আমাদের ধার্মিক গণিত করেন। তিনি যেহেতু সেই আমাদের পাপের শাস্তি গ্রহণ করেছিলেন, আমরা যখন তাকে বিশ্বাস করি, সেই শাস্তি পিতা ঈশ্বর আবার আমাদের দেন না, কারণ একই পাপের দুবার শাস্তি হয় না। সারা পৃথিবী জানে পূর্ণ শুক্রবারে, গুড ফ্রাইডেতে প্রভু যীশুকে রোমান সৈন্যরা ক্রুশে পেরেক দিয়ে বিদ্ধ করে মৃত্যুদণ্ড দান করেন, কারণ যে প্রসিডিওরের মধ্যে দিয়ে প্রভু যীশু গিয়েছিলেন, বৃহস্পতিবার রাতে তার শিষ্য তাকে সৈন্যদের হাতে তুলে দিল। সারা রাত তাকে দুঃখ ভোগ করতে হয়েছিল, কষ্ট ভোগ করতে হয়েছিল, ক্ষতবিক্ষত হয়েছিলেন তিনি, কত অপমান তিনি সহ্য করেছিলেন। এবং তার এই সকল কষ্টের পর ইসরায়েল জাতি সেই রোমান রাজার কাছে তার মৃত্যু যাচনা করে এবং সবাই তাকে ক্রুশে দেওয়ার আর্জি জানায়। 1 সপ্তাহ আগে যারা তাকে রাজা বলে ঘোষণা করেছিল, পাম সানডের সময় আমরা দেখেছি, কিন্তু তারা পৃথিবীর রাজা হিসেবে প্রভু যীশুকে চেয়েছিলেন। কিন্তু তিনি তো পৃথিবীর রাজা ছিলেন না, তিনি আরও বৃহত্তর সর্বসৃষ্টির রাজা ছিলেন। তিনি তো পিতা ঈশ্বরের সৃষ্ট মানুষকে পিতার কাছে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। মৃত্যুর হাত থেকে, পাপের হাত থেকে রক্ষা করতে এসেছিলেন এবং পিতা ঈশ্বর মানুষের জন্য যে অনন্ত জীবন পরিকল্পনা করেছেন তা পূর্ণ করতে এসেছিলেন। প্রভু যীশু ঈশ্বর ছিলেন এবং এই পৃথিবীতে, এই অস্তিত্বে কোনো কাজ তার ইচ্ছা ছাড়া হয়নি। আমরা দেখেছি ইয়োবের গ্রন্থে, শয়তান যখন ইয়োবকে পরীক্ষা করেছিল, তখন তাকে ঈশ্বরের কাছ থেকে পারমিশন নিতে হয়েছিল, অনুমতি নিতে হয়েছিল। শয়তান যখন প্রভু যীশুর জন্য পরিকল্পনা করছেন, তাকে দুঃখ ভোগে নিয়ে যাচ্ছেন, তখনও তাকে পারমিশন নিতে হয়েছিল। আমরা দেখি যে প্রভু যীশু যখন রুটিখণ্ড ডুবাইয়া লইয়া ইস্কারিয়ত শিমনের পুত্র জিহুদাকে দিলেন, আর সেই রুটিখণ্ডের পরই শয়তান তাহার মধ্যে প্রবেশ করিল। পরের লাইনে আমরা দেখি, তখন প্রভু যীশু তাহাকে কহিলেন, যাহা করিতেছ শীঘ্র করো। দেখে মনে হবে এই কথা তিনি শিমনের পুত্র ইস্কারিয়ত জিহুদাকে বলেছিলেন, কিন্তু না, তিনি তার মধ্যে যে শয়তান প্রবেশ করেছে, সেই শয়তানকে এই আজ্ঞা দিয়েছেন, যেন প্রভু যীশু যে দুঃখ ভোগ করবেন, প্রভু যীশুকে যে ইস্কারিয়ত জিহুদা বিট্রে করবে, বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেবে, সেই পদক্ষেপ যেন শয়তান তার মধ্যে দিয়ে নেয়। তারপর যা কিছু সেই রাতে ঘটে, পৃথিবীর ইতিহাসে প্রভু যীশু মৃত্যুবরণ করেন, রোমান সৈন্যদের শাস্তি গ্রহণ করেন, ইসরায়েল জাতির ইচ্ছা অনুযায়ী প্রভু যীশু ক্রুশারোপিত হন। কিন্তু প্রভু যীশু নিজে বলেছেন, আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করিতে পারি। কেহ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি।
প্রভু যিশুর জন্য পিতা ঈশ্বর যে পরিকল্পনা করেছেন, তার এই মাংসিক দেহ এই পৃথিবীতে যে তিনি জন্মেছিলেন, তার দেহ ক্ষত বিক্ষত হয়েছে। প্রত্যেকটা মানুষ যেমন কষ্ট পায়, তিনি কষ্ট পেয়েছেন। মানুষের সীমাবদ্ধতা, মানুষের লিমিটেশন, এই পৃথিবীতে বাঁচতে বাঁচতে যেমন তিনি দেখেছিলেন, মানুষের দুঃখ, মানুষের দারিদ্রতা, মানুষের রোগও তিনি তার শরীরে গ্রহণ করেছেন এবং সেই রকম কষ্ট পেয়েছেন যেমন প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে বাঁচতে গেলে, প্রতিকূলতার সাথে লড়াই করতে গেলে যে কষ্টগুলি পায়। প্রভু যিশু শুধুমাত্র আমাদের পাপভার গ্রহণ করেননি, আমাদের দারিদ্রতা, দুর্বলতা, অক্ষমতা সকল কিছু গ্রহণ করেছেন এবং তার বদলে আমাদের তার সমৃদ্ধি দিয়েছেন। তার ক্ষত দ্বারা আমরা সুস্থ হয়েছি। তিনি আমাদের জন্য মৃত্যুতে প্রবেশ করেছেন যেন তার নামে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। তার ধার্মিকতা পরিধান করে আমরা পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। আর এই সকল কিছু তিনি আমাদের ভালোবেসে করেছেন, আমাদের অনুগ্রহ দান করে করেছেন। প্রভু যিশুর জয় হোক।